100 ক্রস করছে। আমার বাইকের স্পিড এখন আছে প্রায় 102-3। বা মাথায় যে টেকনিক্যাল আপনার বুদ্ধি আছে সেগুলো খরচ করে আপনার হচ্ছে বাইক চালাইতে হবে। অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হবে। আপনার পিছনে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো জানতে হবে। আপনি যখন পদ্মা সেতুতে বা পদ্মা সেতুর হাইওয়েতে মাওয়া এক্সপ্রেস ওয়েতে বাইক চালানোর সময় অবশ্যই চোখ কান নাক এগুলো খোলা রাখতে হবে, ঠিক আছে? কারণ যে কোনো সময় আপনার সামনের গাড়িটা ব্রেক করতে পারে, যে কোনো সময় আপনার সামনের গাড়িটা বামে ডানে লেন পরিবর্তন করতে পারে। আপনার স্পিড থাকবে 90+ বা 100+, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্মুখীন হয়ে যাবেন। আমি এখন আছি সমজপুর। এইখানে দেখা যাচ্ছে যে বিশাল বড় একটা সেতু, এটা সমজপুর সেতু বলে। অসম্ভব সুন্দর লাগে। মাওয়া যথেষ্ট পরিমাণ সুন্দর রাস্তা। মাওয়াতে 300 ফিটের থেকে এইটা হচ্ছে সব থেকে সুন্দর রাস্তা, সুন্দর জায়গা দেখার মতো। আমার বাইক এখন আছে, আমি ঢাল উঠতেছি। আমার বাইক এখন আছে 91, 92 এইরকম। হান্ড্রেড ক্রস করছে। আমার বাইকের স্পিড এখন আছে প্রায় 102-3। অসম্ভব অসম্ভব সুন্দর রাস্তা। তার মধ্যে হচ্ছে এখন সকালবেলা। সকালবেলা সব থেকে বেশি সুন্দর থাকে, রাস্তাঘাট ফাঁকা থাকে। আপনি শুধু আপনার মাথায় যে টেকনিক্যাল আপনার বুদ্ধি আছে সেগুলো খরচ করে আপনার হচ্ছে বাইক চালাইতে হবে। অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হবে। আপনার পিছনে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো জানতে হবে। আর একটা বিষয়, যারা বাম পাশে গাড়ি ব্রেক করানো থাকবে অবশ্যই ইমার্জেন্সি দিয়ে থাকবে, বা বাম পাশের ইন্ডিকেটর দেওয়া থাকবে। জিনিসটা আপনারা অবশ্যই ফলো করবেন।